দর্শকবৃন্দ, আবারও বাংলাদেশ নৌবাহিনীতে একটি নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে, যেখানে অষ্টম শ্রেণী পাশ করলেই যোগদান করা যাবে এবং যাদের উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি তাদেরও সেখানে যোগদান করার সুযোগ রয়েছে। তো চলুন বিস্তারিত এই ভিডিওতে কোন কোন যোগ্যতা থাকলে সেই সমস্ত তরুণ বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করতে পারবে এবং দেশ সেবায় অংশগ্রহণ করতে পারবে। তা আমি প্রথমে বলতেছি, যারা ঘরে বসে স্পেশালভাবে অনলাইনে আবেদন করতে চায়, ঘরে বসে স্পেশালভাবে ভুলভাল ছাড়াই অনলাইনে আবেদন করতে চায়, তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে সারা দেশের যে কোনো প্রান্তে ঘরে বসে আমাদের কাছে থেকে স্পেশালি অনলাইনে আবেদন করে নিতে পারবেন। সো আর দেরি নয়, আজকে থেকে 11ই সেপ্টেম্বর থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। এটা চলবে 15ই অক্টোবর পর্যন্ত। এখন থেকেই প্রস্তুতি নিতে হবে মাঠে যাওয়ার জন্য, যেন গেলেই চাকরি হয়ে যায়। তো চলুন কোন কোন যোগ্যতা থাকলে বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করা যায় সেই বিষয়টি দেখে আসা যাক। এখানে শুধুমাত্র অনলাইনে আবেদন করতে হবে, এছাড়া অফলাইনে গ্রহণযোগ্য নয়। এখানে উপযোগ্যতা ও পদ সংখ্যা সর্বমোট 10টি পদে বিপুল পরিমাণ পুরুষ প্রার্থী যোগদান করতে পারবে। এখানে মেয়েদের যোগদানের সুযোগ নাই। প্রথম যেটি আছে সেটা হচ্ছে ডিউ ইউসি সিম্যান কমিউনিকেশন ও টেকনিক্যাল। এখানে পদ সংখ্যা 329 জন, বিপুল পরিমাণ পদ সংখ্যা রয়েছে। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি বিজ্ঞান, মাদ্রাসা বিজ্ঞান ভোকেশনাল, জিপিএ 3.50 বা তার চেয়ে উপরে। এসএসসি পরীক্ষায় উচ্চতর গণিতধারী প্রার্থী এবং বিএন ডকওয়ার্ড কোঅপারেটিভ সোসাইটি টেকনিক্যাল ইনস্টিটিউট হতে ন্যূনতম এ গ্রেড প্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। এখানে মেডিকেল একটি পদ রয়েছে, সেখানে 13 জন প্রার্থী নেওয়া হবে। ন্যূনতম জীববিজ্ঞান সহ এসএসসি বিজ্ঞান সমমান জিপিএ 3.50 পেয়ে বা তার চেয়ে উপরে হতে হবে। এখানে রয়েছে পেট্রোলম্যানে 8 জন নেওয়া হবে, রাইটারে নেওয়া হবে 20 জন, স্টোরম্যানে নেওয়া হবে 22 জন, মিউজিশিয়ানে নেওয়া হবে 10 জন, এমওডিসি নৌতে নেওয়া হবে 8 জন। এখানে যে পদগুলোর কথা বলা হয়েছে মেডিকেল থেকে শুরু করে এমওডিসি নৌ পর্যন্ত, সেখানে ন্যূনতম এসএসসি সমমান মাদ্রাসা ও ভোকেশনাল জিপিএ 3.00 বা তার চেয়ে বেশি পেতে হবে। এখানে কুক পদে 28 জন নেওয়া হবে আর স্টুয়ার্ড পদে 9 জন নেওয়া হবে। এটির জন্য শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি সমমান মাদ্রাসা বা ভোকেশনাল থেকে জিপিএ 2.50 বা তার চেয়ে উপরে হতে হবে। এখানে টোপাস একটি পদ রয়েছে, সেখানে 13 জন নেওয়া হবে, ন্যূনতম অষ্টম শ্রেণী পাস। এখানে মূলত একটি পদেই আছে যেখানে 13 জন নেওয়া হবে টোপাস, এখানে অষ্টম শ্রেণী পাস হলেই হবে। এখানে শারীরিক যোগ্যতার একটা চার্ট দিয়েছে, এই যোগ্যতা থাকলেই সেখানে অ্যাপ্লিকেশন করা যাবে। সিম্যান উচ্চতা প্রয়োজন 5 ফুট 6 ইঞ্চি এবং পেট্রোলম্যানের ক্ষেত্রে প্রয়োজন 5 ফুট 8 ইঞ্চি। অন্যান্য শাখা কমিউনিকেশন, টেকনিক্যাল, মেডিকেল, রাইটার, স্টোর, মিউজিশিয়ান, কুক, স্টুয়ার্ড ও টোপ আছে 5 ফুট 4 ইঞ্চি হলেই হবে। এমওডিসি নৌতে 5 ফুট 6 ইঞ্চি হতে হবে। বুকের মাপের ক্ষেত্রে সকল শাখার ক্ষেত্রে হতে হবে 30 থেকে 32 ইঞ্চি এবং বুক ফোলানো অবস্থায় বা সম্প্রসারণ অবস্থায় 5 সেন্টিমিটার বা 2 ইঞ্চি। ওজনের ক্ষেত্রে উচ্চতা ও বয়স অনুযায়ী একটি নির্দিষ্ট ব্যালেন্স থাকতে হবে। চোখের দৃষ্টিশক্তি 6/6 ডায়োপ্টার হতে হবে। অন্যান্য শর্ত দিয়ে দিয়েছে, সেটা কি? সেটা বাংলাদেশি পুরুষ নাগরিক হতে হবে, সাঁতার জানা অবশ্যই হতে হবে, অবিবাহিত হতে হবে, তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নয়, বয়স হতে হবে 1 জানুয়ারি 2025, 17 থেকে 20 বছর এবং এমওডিসি ক্ষেত্রে 17 থেকে 22 বছর। বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। অযোগ্যতা আছে কিছু, সেটা বাংলাদেশ বা অন্য যে কোনো প্রচলিত কোনো আইন বা বিধির অধীনে গ্রেপ্তার, দোষী সাব্যস্ত, বন্দী, আটক অথবা কোনো মামলায় অভিযুক্ত হয়ে কোনো বিচারালয়ের বিচারাধীন থাকলে, সশস্ত্র বাহিনী অথবা সরকারি চাকরি থেকে অপসারিত বা বহিষ্কৃত হলে, দুই রাষ্ট্রের নাগরিক হলে, সশস্ত্র বাহিনীর বুনিয়াদী প্রশিক্ষণ চলাকালীন স্বেচ্ছায় চাকরি থেকে ত্যাগ করলে। প্রয়োজনীয় সনদপত্রের বিস্তারিত বিবরণ সেটা আমি পরবর্তী ভিডিওতে আপনাদের জানিয়ে দিব। এখানে আবেদনপত্র সংগ্রহ করা পূরণের ক্ষেত্রে যে বিষয়টি বলা আছে সেটা আপনারা এত ভাবার দরকার নাই। আমাদের স্ক্রিনে দেওয়া এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ঘরে বসে অনলাইনে আবেদন করে নিতে পারবেন। বিস্তারিত সকল কিছু ইনস্ট্রাকশন আপনাদের দেওয়া হবে, সেহেতু দুশ্চিন্তার কিছু নাই। এখানে ভর্তি পদ্ধতি রয়েছে। অনলাইনে আবেদনকারীগণকে পূরণকৃত আবেদনপত্রটি প্রিন্ট করে বিজ্ঞপ্তি মোতাবেক ফর্মে উল্লেখিত সকল সার্টিফিকেট ও কাগজপত্র সহ নিম্নবর্ণিত ছক মোতাবেক নিজ জেলার ভর্তি কেন্দ্রে নির্ধারিত তারিখে উপস্থিত হতে হবে। প্রার্থীর সকল কাগজপত্র সঠিকভাবে পাওয়া গেলে তাকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হবে। প্রাথমিকভাবে নির্বাচিতগণের ইংরেজি, বাংলা, গণিত, বিজ্ঞান ও সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা বিষয়ের উপর
লিখিত পরীক্ষা গ্রহণ করা হবে। উক্ত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা, এইচবিএস, এজি এবং ডপ টেস্ট সহ মৌলিক পরীক্ষা গ্রহণ করা হবে। সকল জেলার প্রার্থীদের পরীক্ষায় কার্যক্রম সম্পন্ন হওয়ার পর মেধাক্রম অনুসারে চূড়ান্ত ফলাফল অনলাইনে জাতীয় দৈনিক পত্রিকা ও এসএমএস এর মাধ্যমে প্রকাশ করা হবে। এখানে চাকরির বেশ কিছু সুযোগ সুবিধা রয়েছে। সেটা হচ্ছে সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুবিধাদি সহ সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী বেতন ও ভাতাদি প্রাপ্ত হবে। অন্যান্য আছে বিনামূল্যে ইউনিফর্ম, থাকা খাওয়া, চিকিৎসা সুবিধা, পারিবারিক রেশন সুবিধা, অবসর গ্রহণকালে অবসর ভাতা ও গ্র্যাচুইটির সুবিধা, চাকরিকালীন যোগ্যতার ভিত্তিতে নন কমিশন অফিসার, জুনিয়র কমিশনড অফিসার ও বিশেষ যোগ্যতার ক্ষেত্রে কমিশনড অফিসার পদে পদোন্নতির সুযোগ। তো আর ঘরে বসে থাকা নয়, দেরি করলে চলবে না, এখন অনলাইনে আবেদন করে ফেলুন। আর হ্যাঁ, এই বাংলাদেশ নৌবাহিনীর নাবিক ও এমওডিসি পদে যোগদান করতে হলে প্রয়োজন সেখানে লিখিত পরীক্ষা, ভাইবা পরীক্ষা এবং অন্যান্য বুদ্ধিমত্তার প্রস্তুতি। সেই প্রস্তুতি খুব সহজ করবে সৈনিক পদে নিয়োগ সহায়িকা এই বইটি। এটি সেনা, নৌ এবং বিমান বাহিনীর যোগদানের জন্য একটি আদর্শ প্রস্তুতিমূলক বই। সেহেতু যারা এই বইটি এখনও প্রস্তুতির জন্য সংগ্রহ করে নাই, এখনই সংগ্রহ করতে ভিজিট করতে হবে ফ্রিজম প্রকাশনের অফিসিয়াল ফেসবুক পেজ ফ্রিজম প্রকাশনী, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি তাদের কাস্টমার সাপোর্টের সাথে যোগাযোগ করে। সো এখনও যারা আবেদন করে নেয় আবেদন করে ফেলতে হবে। বাংলাদেশ নৌবাহিনীর চাকরি একটি অত্যন্ত গর্বের সাথে চাকরি সম্পন্ন করা যায়। সেই সাথে চাকরি শেষে পেনশনের সুবিধা রয়েছে। আরও বাকি এক্সেপ্টে আপনারা তো সেটা জানেন। আর দেরি না করে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, সবার মাঝে ছড়িয়ে দিন যাতে তারাও সুযোগ পায়, ইভেন আমরাও যেন আরও অনুপ্রেরিত হই, আরও নতুন কন্টেন্ট নিয়ে আপনাদের মাঝে আসি। সো সবাই ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।